বিভিন্ন লিমিটেশন নিয়েও সাউথ কোরিয়াতে ভিসা ইএপি ভিসা পেলেন আমাদের ছোট ভাই তরিকুল ইসলাম। তিনি আমাদের আইএলস স্কুল বিডিতে আইএলসের কোর্সে ছিলেন, প্লাস আমাদের এখান থেকেই সাউথ কোরিয়ার জন্য ভিসার পেয়েছেন। আমাদের এখান থেকে সকল প্রসেসিং বা সকল কাজগুলো সম্পন্ন করেছেন। আমি তার জন্য শুভকামনা জানাই। তরিকুল ইসলাম ভাই, আপনার কেমন লাগছে এখন? আমার খুবই ভালো লাগতেছে যে এতদিন পর, এত কষ্টের পর এখন ভিসা পেয়েছি, হাতে পেলাম আজকে এমবাসি পেস করে। পুরো অল ফ্যামিলি আমার প্রাউড করতেছে যে আমি ভিসা পেয়েছি। যাক, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসলে দেশের বাইরে যাওয়াটা এটা একটা ধৈর্যেরও পরীক্ষা। এই যে ধরো তুমি আইএলস পরীক্ষা দিয়েছো বা আইএলসের জন্য অনেক সময় দিয়েছো, এটা একটা মানসিক টেনশন ছিল। আবার শুধু আইএলসটা কি শেষ না, আবার হচ্ছে তোমার ইউনিভার্সিটি ম্যাচ করা, ওটার সাথে ভিসাটা, সকল ডকুমেন্টসগুলো রেডি করা, এগুলো একটা টেনশনের ব্যাপার। তো দেশের বাইরে যাওয়া মানে একটা ধৈর্যেরও পরীক্ষা, যেটা তোমার একটা স্টুডেন্টকে আমি হাজারও বুঝাই, যতক্ষণ পর্যন্ত এই ডকুমেন্টসটা না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত সেই টেনশনটা দূর হবে না। তো আলহামদুলিল্লাহ তুমি এটা পেয়েছো। এখন আমি তোমার জন্য শুভকামনা জানাই, তোমার আগামী দিনগুলো ভালো হোক। এখন তোমার এসএসসির মানে কোন স্কুল, কলেজ বা সিজিপিএ এগুলো কেমন ছিল? ভালো ছিল। শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ, টঙ্গী, গাজীপুর। তো ওখানে আমি এসএসসি কমপ্লিট করছি 4.50, আর এসএসসি কমপ্লিট করছি আমাদের চাঁদপুরে। ওখানে A+ ছিল, 5.00 ছিল। এখন তুমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ? তোমার টোটাল খরচ কেমন হচ্ছে? আজু মোটর কলেজ যাচ্ছি, তো ওখানে টোটাল খরচ 8-10 লাখের মতো হয়ে যাবে। আচ্ছা, তুমি কি মানে আশা করেছিলে আগে থেকেই যে আমার ভিসাটা হবেই, বা কিরকম মানসিক অবস্থা ছিল তোমার এই আজু মোটরে? বা টেনশনে ছিলাম অনেক, কারণ আমার বন্ধুদের অনেকের ভিসা রিজেকশন আছে, বিন রিজেকশন আছে। তো আমি চাচ্ছি ও যে অনেক ফার্স্ট্রেটেড ছিলাম। এটাই ভাইদের আপনাদের অনেক কল দিয়ে না, খুবই খুবই স্বাভাবিক। আমরা তো তোমাদের এই কাজগুলো সহজ করে দেওয়ার জন্যই তো আমাদের এই সার্ভিসগুলো। তোমার জন্য শুভকামনা থাকলো। জাস্ট একটাই পরামর্শ থাকবে যে সাউথ কোরিয়াতে যাওয়ার পর ওখানে ধর্মীয় যে ব্যাপারগুলো রয়েছে, আমাদের যে বিধিবিধানগুলো রয়েছে, এটা করবা। আর পড়াশোনাটা ঠিকঠাক মতো করবা। আর পাশাপাশি হচ্ছে যে কাজ বা ওখানকার রুলসগুলো মেনে, তো অবশ্যই তোমার জন্য ভালো একটা ফিউচার অপেক্ষা করছে। তোমার জন্য দোয়া করি এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ভালো করুন। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।